রাজেশ রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাশাল্লাহ, ছাদ বাগানে কিন্তু এখন মোটামুটি আমার সবজি হচ্ছে। এই যে কিছুদিন আগে যে করলা গাছে কিন্তু বলছিলাম যে করলা একেবারেই বলতে গেলে কমে গেছে, করলা হচ্ছিলই না। তো এখন কিন্তু করলা গাছে মানে অনেক ফুল আসছে এই যে, এবং করলাও কিন্তু মোটামুটি ভালোই সেট হচ্ছে। পুরো গাছেই কিন্তু দেখলাম যে ভালোই করলা হয়েছে। তো কিছুদিন যাবত ভিডিও করা হচ্ছে না, হয়তো আপনারা প্রতিদিন যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো হয়তো আগের থেকে করা। এই কারণে আমি আজকে প্রায় 5 দিন পর ভিডিও শ্যুট করতেছি। দেখেন গাছে কিন্তু ভালো পরিমাণ করলা হয়েছে এই যে। তো এইটার ভিতরে আরও অনেক করলা আছে, এগুলো আমি গতকালকেও দেখছি এই যে। তো আমি তো এক হিসেবে ভাবছিলাম এই গাছটা একেবারে নষ্ট হয়ে গেছে, এই গাছ হয়তো করলা হবেই না, কিন্তু না, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এখনও কিন্তু প্রচুর পরিমাণ করলা ধরতেছে। আর আমাদের এখানে এখনও আবহাওয়াটা বলতে গেলে পুরোপুরি এমন না যে গরম, এমন না এই গরম এই ঠান্ডা, কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি। দেখেন কি পরিমাণ ফুল, ওইখানে যে ফুলের ওপর মাছি বসে আছে। তো যাই হোক, এখানে সবজির কথা বলতে গেলে মোটামুটি করলা গাছে ভালোই। এটা হচ্ছে আমার আগের যে পুরাতন করলা গাছ, ওইটা নতুন গাছেও করলা হচ্ছে, আমি একটু পর দেখাবো। তার আগে একটু আমি আপনাদেরকে দেখাই, আমার কিন্তু ভেন্ডি গাছে এই যে মাশাল্লাহ ভালো পরিমাণ ভেন্ডি কিন্তু এখন হচ্ছে। তবে লাস্ট 5 দিন তেমন আশানুরূপ ভেন্ডি কিন্তু আমরা পাইনি। কেন পাচ্ছি না এটা আমি জানি না, তবে যতটুকু বুঝতে পারতেছি গাছগুলো হয়তো পুরাতন হয়ে গেছে, এই জন্য হয়তো এখন ফলটা যে ধারণ ক্ষমতা এটা অনেকটাই কমে গেছে। কিন্তু এখন কিন্তু আবার দেখতেছি যে না, উপরে কিন্তু মাশাল্লাহ প্রতিটা গাছেই ভালো পরিমাণ কিন্তু ভেন্ডি ধরে আছে। আর এই যে ফুলও কিন্তু অনেক, আমার এখানে 10টা ভেন্ডি গাছ, কিন্তু দেখেন ফুল কিন্তু অনেকগুলা ফুটে আছে। আর ভেন্ডি গাছে একটা জিনিস দেখছি, ফুল যাই ফুটে মিস হয় না, সবগুলো কিন্তু ফল ধরে। এই যে এই গাছগুলো তো দেখেন ভিতরে ভিতরে কিন্তু ভালো ভেন্ডি আছে, কিন্তু লাস্ট 5 দিন আমি কোনো ভেন্ডি পাইনি। এই যে এটাও উপরে কিন্তু ভেন্ডি উঠে গেছে। আর এই গাছটা শুধু আমার এই গাছটি নষ্ট হয়ে গেছে যতটুকু আমার মনে হচ্ছে। এই গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে, এটা আসলে একটা সিস্টেম আমি যতটুকু জানলাম, এই গাছ কেটে ফেলা যায়। যেহেতু পাতা নষ্ট হয়ে গেছে, গাছটা আমি মনে হচ্ছে কেটে ফেলতে পারি, যাতে পরবর্তীতে আবার নিচ থেকে নতুন শাখা প্রশাখা নিয়ে গাছটা আবার বড় হয়। যদি আমি এটা করি শীঘ্রই, তাহলে অবশ্যই ভিডিও শ্যুট করব এবং আপনাদেরকে দেখাবো। কারণ আমি এখনও অতটা এক্সপার্ট হইনি, যাই করতেছি সব শুনে বুঝে, বলতে গেলে এগুলো আমি এক্সপেরিমেন্ট করতেছি। পরবর্তীতে নেক্সট ইয়ারে আল্লাহ বাঁচায় রাখলে এগুলো সুন্দর মতো আমি আরও পরিকল্পিতভাবে করব। তাই তো এর ভিতরে আর একটা কাজ আমি করছি, এই যে বেগুন গাছে কিন্তু গ্রোথ মাশাল্লাহ খুব ভালো হয়েছে। আর আমার ওই যে লেবু গাছটা দেখেন মাশাল্লাহ বড় হয়ে গেছে, এটাকে আমি 2-1 দিনের ভিতরে রিপোর্ট করে দিব। আর এই যে আরেকটা কাজ করছি সেটা হচ্ছে এইটা, এখানে সম্পূর্ণ কিচেন ওয়েস্ট আর কিছু আমার যে মিডিয়া ছিল, ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং গার্ডেন সয়েল, এই 3টার সমন্বয়ে একটা মিডিয়া তৈরি করে আমি এখানে উপরে কিছু মাটি দিয়ে দিছি, আরও মাটি এখানে দিব। তবে আপাতত এটা কিচেন ওয়েস্টের সাথে মিক্স করে এখানে রেখে দিছি, কিছুদিন থাকুক। আমি কিছু বীজ বসাবো আপনাদেরকে বলছিলাম, সেই বীজগুলো কিন্তু মোটামুটি এখন রেডি হয়ে গেছে। তো আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি বলি এটা এই জায়গায় বসানোর কারণ একটাই, আমি আগেও আপনাদেরকে বলছি যে আমি এই জায়গাটাতে নতুন করে আরেকটা মানে মাচা সিস্টেম করব, এবং ওয়ালেও দেয়ালের সাইডেও থাকবে এবং উপরেও থাকবে, কিন্তু মাচাটা থাকবে অনেকটা ত্রিভুজাকৃতির। ঠিক আছে, যেহেতু এইটা কর্নারিং আছে, এটা হচ্ছে কর্নারিংটা, এই সাইড একটা ওয়াল, এটা হচ্ছে পূর্ব সাইড, আর এটা হচ্ছে দক্ষিণ সাইড। তো এইভাবেই আমি একটা কর্নারিং করে এখানে একটা কর্নারে মাচা সেট করব। আর এই জন্যই এখানে আমি মূলত এই
বেডটা বসাইছি। এই বেডে মূলত আমি লাউ চাষ করব। আর পাশাপাশি প্রতিটা ক্যারেটে আমি চিন্তা করতেছি যে একটা করে সিম গাছ বসানোর চিন্তা করতেছি এবং কিছু মাটি নতুন করে দিয়ে দিব। হলে হবে, না হলে নেই, জাস্ট আমি এক্সপেরিমেন্ট করব হয় কি না। ঠিক আছে, কারণ মাটিগুলো তো একেবারে নতুন, কিছুদিন আগে মাটিগুলো আমি কিন্তু বানায় এই গাছগুলো বসাইছি। তো প্রতিটা সাইডে সাইডে একটা করে সিম গাছ বসায় দিব। আর এই সিম গাছগুলো এখানে যে মাচাটা উঠবে এই মাচাতে আমি উঠিয়ে দিব। আর উপরে তো একটা থাকবেই, উপরে একটা শেড করে দিব। এটা হয়তো আজকালকের ভিতরে আমি কাজ করায় ফেলবো। আর এই তো মোটামুটি আবারও বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তেছে। তো ফল গাছের কথা বলতে গেলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ আম হারভেস্ট করা শেষ। এখন আর বেশি আম নেই, এই যে একটা আম দেখেন পুরো পেকে গেছে। ও আরও আম আছে এখানে, আজকে আরও আম হারভেস্ট করব। আমি আসলে ছাদ বাগানে যে অনেক গাছ তা না, কিন্তু যে কটা গাছ আমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আসলে কিন্তু এখান থেকে যে মনের চাহিদা, মনের তৃপ্তি, এগুলো কিন্তু আমার পুরোপুরি আর কি মিটে যায়, এর বেশি দরকার হয় না। এই যে গাছে আরও কিছু আম আছে, তবে হারভেস্ট করতে করতে এখন আর তেমন বেশি পরিমাণ নাই, খুব অল্প পরিমাণই আম আছে। আর আমার কাটিমন এখন পর্যন্ত হারভেস্ট শুরু হয়নি, হারভেস্ট এখনও করিনি। আমগুলো এখনও কিন্তু একটাও হারভেস্ট করিনি, যেভাবে ছিল এখনও কিন্তু ওইভাবেই আমগুলো আছে। এর ভিতরে যদি দু একটা পড়ে যায় তাহলে ওইটা হয়তো বা যেতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো আম হারভেস্ট করিনি এখান থেকে। আর এই যে আমার নতুন করে কিছু কলমি শাক বসিয়েছি, আমার পাখির জন্য বসিয়েছি, কারণ আগে তো কলমি শাক শুধু আমাদের জন্য বসিয়েছিলাম, এখন আমার যেহেতু পাখি আছে পাখিকেও কলমি শাক দিতে হয়। গতকালকে কচু শাক হারভেস্ট করে নিয়ে গেছে সব, এই যে এখন কিন্তু কোনো কচু শাক নেই, সব হারভেস্ট করা শেষ, গতকালকে সব নিয়ে গেছে। কিন্তু কিছুদিন আগেও এখান থেকে কিন্তু লতি হয়েছিল, আপনাদেরকে আমি ভিডিও করে দেখাইছিলাম, ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন কিন্তু লতিও নেই, কচুও নেই, এই যে লতি আছে, লতি নেই বলতে আবার নতুন লতি হচ্ছে। এই যে একটা লতি বের হয়েছে। তো আগের যে লতির হারভেস্টিং ভিডিও ওইটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনার ছেলে দেখে নিতে পারবেন। আর এই যে এখানে একটা নতুন করে গাছ হচ্ছে আমার কাটিমন আম গাছের নিচে। এখন এটা কী গাছ ওই ব্যাপারে আমি আপনাদের কাছ থেকে একটা উত্তরের আশায় বসে আছি। এটা কী গাছ হতে পারে, এটা কি শশা গাছ নাকি অন্য কোনো গাছ, একটু আমাকে জানাবেন, কারণ আমি সবজি গাছ করিনি এই জন্য জানি না। তো এখন পর্যন্ত আমি কোনো ফিডব্যাক পাইনি, তবে পেলে হয়তো আমার জন্য এটা ভালো হতো। তারপরে এটাকে আমি কাটিং করে দিছি, কারণ গাছটা কিন্তু মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এটা যদি আমি জানি যে এটা হ্যাঁ কোনো সবজি গাছ, তাহলে অবশ্যই এটাকে আমি একটা ব্যবস্থা করে দেব যাতে গাছটা আস্তে আস্তে উপর দিকে উঠতে পারে। আর এই যে আমার যে মরিচ গাছটা ছিল, এই যে মরিচ গাছ কিন্তু কাটিংয়ের পর, এখানে কাটিং করার পর কিন্তু ব্রাঞ্চ কতগুলো ছাড়ছে। এখন এখানে আমার দেখতে হবে, এখানে যদি আবার 10 পাতা হয় তাহলে আমি আবার এগুলো কিন্তু 3G কাটিং করে দিব। 10 পাতা হয়েছে কোনো জায়গায়, হ্যাঁ 10 পাতা, এই ডালটা যেমন 10 পাতা হয়ে গেছে অলরেডি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এটাকে যদি এখন আমি কাটিং করে দিয়ে করতে পারি, তবে এখানে কাটিং করার কিছু নেই, এখান থেকে অটোমেটিক কিন্তু ব্রাঞ্চ 2টা করে বের হচ্ছে, এখানে কাটিং করব না। এই যে এখানে কিন্তু অটোমেটিক 2টা করে ব্রাঞ্চ বের হচ্ছে। তো এটা জাস্ট একটা মানে আপনাদেরকে দেখালাম, তবে আমি অবশ্যই এখান থেকে চেষ্টা করব দেখাতে। যদি এখান থেকে যেমন এই ডালটা থেকে যদি 10 পাতা হয়ে যায় তাহলে আমি কিন্তু গাছের উপর অংশ থেকে কেটে দিব, মানে 3G কাটিংয়ের জন্য, ওটাও আপনাদেরকে দেখাবো। দেখেন গাছটা কিন্তু এখন মাশাআল্লাহ ভালো বড় হয়ে গেছে, এবং পরবর্তী যে গাছটা বসেছি এটাও কিন্তু এখন গ্রোথ নিচ্ছে, এটাও বড় হয়ে যাবে। আর ওয়েদারটা এখন খুব ভালো বৃষ্টির জন্য, এই কারণে গাছের গ্রোথ আরও তাড়াতাড়ি হচ্ছে। তবে কিছুদিন আগে আমি এই আম গাছের যে ভিডিওটা আপনাদের শ্যুট করে দেখাইছি, কীটনাশক স্প্রে করছি, ফাঙ্গিসাইড স্প্রে করছি, সব কিছু স্প্রে করার পরেও গাছের পাতাগুলো কিন্তু দেখেন কী অবস্থা হয়ে গেছে। এখন এটা বলতে পারেন কেন হয়েছে,
পোকার জন্য না, এটা আমার যতটুকু মনে হচ্ছে রোদের জন্য বা প্রচণ্ড গরমের জন্য পাতাগুলো পুড়ে গেছে। এই যে, তো এটা আসলে কিছু করার নেই। আমার যতটুকু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে আমি এতটুকু বলতে পারি যে এখানে আর কিছু করার নেই। এগুলো যেভাবে যা হওয়ার হয়ে গেছে, এগুলোর জন্য কিছু মেডিসিন বা কিছু স্প্রে করা যায়, কিন্তু আমি এগুলো করবো না, কারণ এগুলো যখন আবার নতুন করে পাতা হওয়ার তখন পাতা হবেই। তো এটা আসলে সব কিছু সবার হাতে থাকে না, তো এটার জন্য আমি কোনো এক্সট্রা গাছের ট্রিটমেন্ট করবো না। তো এটা যেভাবে আছে মোটামুটি এটা সেভাবেই থাকবে। পাশাপাশি এই যে আমার আরেকটি আম গাছ, বোঝা যাচ্ছে কতটুকু আমি জানি না, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা আম গাছ, আর আম গাছের ভিতরে আবার পেঁপে ফুল ফুটে আছে। তো দুষ্টামি করলাম, সবাই জানে যে আম গাছ আর পেঁপে গাছ একসাথে বসানো হয়েছে। যদিও পেঁপে গাছটা জাস্ট বোঝার জন্য বা এমনিতেই দেখার জন্য হয় কি না লাগানো হয়েছে, কিন্তু বুঝতে পারিনি যে পেঁপে গাছটা এত সুন্দরভাবে একটা শেপ নিবে এবং এত সুন্দরভাবে গ্রো হবে। এখন কিন্তু মাশাআল্লাহ ফুলও ফুটতেছে, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই পেঁপের দেখা পাইনি, বা পেঁপে হবে কিনা এখনও জানি না। তবে দেখা যাক, আল্লাহ ভরসা, রিজিকে থাকলে হয়তো পেতেও পারি। যদি পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। এরপর থেকে আমার ইচ্ছা আছে ছাদ বাগানে পেঁপে আমি 2-4টা করে গাছ বসাবো, যাতে পেঁপের চাহিদাটা আমি মেটাতে পারি। আর পেঁপে গাছ করা কিন্তু অতটা কঠিন কিছু না, আমি জাস্ট দেখলাম বড় একটা স্পেস দিয়ে গাছ বসায় দিলে কিন্তু হয়ে যায়। যেমন এখানে মাটিটা ভালো পাইছে, এখানে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়েছে, গাছ কিন্তু এখন প্রায় 6 ফিট আপ। আর এখানে মাটিটা একটু নরম বা নর্মাল হয়েছে, এই কারণে কিন্তু এখানে গাছটা ভালো হয়নি, কিন্তু এটার ভিতরেও ফুল আসছে। একসাথেই দুটো গাছের ফুল আসা শুরু হয়েছে, কিন্তু ওই গাছের গ্রোথটা ভালো। আর পাশাপাশি এখানে আরেকটি যে লতানো সেট করে দিয়েছিলাম গাছের জন্য, এই যে এটার এখন আপডেট হচ্ছে এই পর্যন্ত। এটা কিন্তু অলরেডি তার যে কি বলে উপরের যে মাচা উঠে গেছে। এখন এখান থেকেও আমার মাচা যেহেতু উঠে গেছে এই পর্যন্ত আসছে, এটাকেও আমার কাটিং করে দিতে হবে, কারণ যত কাটিং করবে তত স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, ততই ফল ধরার সম্ভাবনা বেশি থাকবে। তো এটাকে আমি আজকে হয়তো কাটিং করে দিব, এটা খেয়াল ছিল না। তো এর ভিতরে পাশাপাশি কিছু ফুল ফুটছে ওই যে, কিন্তু ফুল ফুটলে কী হবে, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, কোনো ফুলই ফুটেনি। আজকেও 3টা ফুল ফেলে দিচ্ছি বলতে অটোমেটিক পড়ে গেছে। তো যাই হোক, এই যে গাছের অবস্থা এটা। কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে বলছিলাম এখানে একটা আমি মাচার সিস্টেম করে দিব, দেখেন বলতে বলতে কিন্তু হয়েও গেছে, এখন কিন্তু গাছ অলরেডি উঠে গেছে। তো এই সেমভাবেই কিন্তু ওইখানেও করে দিব, ঠিক আছে। ওই যে 3টা লাঠি দেখতেছেন, ওইখানে কিন্তু 3টা ত্রিভুজাকৃতির হবে সেমভাবে। আর এই যে ফাইনালি আমার 2টো গাছ টিকছে, সিম গাছ যে বসাইছিলাম, এই 2টো গাছকে এখনও আমি কিন্তু ঢেকে রাখি, কারণ এখনও যদি সুযোগ পায়, পাখি হোক বা পোকা হোক, মনে হয় পাখিতেই করে এই গাছটা। আর 2টো গাছ ওই যে আছে, তবে এই 2টো গাছের আশা আমি করতেছি না, এই 2টো গাছই থাকুক, বড় হোক, গ্রো নিক। পাশাপাশি এখানে আরও 4টা সিম গাছ বসাইছি, এগুলি সব জার্মিনেশন হয়ে গেছে। আর এখানে আরও 4টা লাউয়ের সিডস বসাইছি, এগুলো যে হয়তো আগামীকালকের ভিতরে হয়তো এগুলা দাঁড়িয়ে যাবে। মূলত ওই গাছগুলোর জন্যই আমি আমার ওই সাইডটা রেডি করতেছি। এগুলো সব লতানো গাছ, যেহেতু সিম গাছ প্লাস লাউ গাছ, তো আমি ওই সাইডে এগুলো সব মানে বসাবো। আর লাউ গাছটা অবশ্যই আমি বস্তার ভিতরে বসাবো, 4টা সিডস তো, তো 2টা বস্তা বসাবো আর 2টা ঠিক প্যারা গাছের ড্রামে বসাবো। আর সিমের যে সিডসগুলো আছে ওগুলো আমি ফলের যে ক্যারেটগুলো আছে একটা একটা করে বসায় ওখানে আবার নতুন করে মাটি দিয়ে দিব, কারণ ওখানে মাটি দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা আছে তাই। আর আমার প্যারা গাছের থেকে কিন্তু গতকাল একটা প্যারা হারভেস্ট করছি, প্যারাটা ভালোই বড় ছিল, ওটা আগের প্যারা ছিল। এখন কিন্তু আবার প্যারাগুলো মোটামুটি যে ছোট প্যারাগুলো ছিল ওগুলো কিন্তু এখন বড় হচ্ছে। এর ভিতরে আমার একটু কীটনাশক স্প্রে করে দেওয়া উচিত আমি মনে করতেছি। আবার দেখেন নতুন নতুন প্যারাও কিন্তু এখানে ছাড়তেছে। আজকে আবার ওটা পুরোপুরি মেঘলা হওয়ার কারণে হয়তো কিছু বোঝা যাচ্ছে না, তারপরও একবারে যে বোঝা যাবে না তা না, বোঝা যাবে। তো দেখেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে প্রচুর পরিমাণ কিন্তু প্যারা, সব ছোটো ছোটো। এর ভিতরে আবার এই 2টা প্যারা কিন্তু বড় হচ্ছে, যেমন এই প্যারাটা আর 2-1 দিনের ভিতরে হারভেস্ট করা যাবে, 2-1 দিনের বেশিও লাগতে পারে, এখনও কাঁচা আছে।
তবে এটা খুব শীঘ্র আমরা হারভেস্ট করতে পারবো। আর ওই যে আমার যে বড়ই গাছটা দেখেন, এটা কিন্তু মাশাআল্লাহ ভালো মানে বড় হয়ে গেছে, ঝোপালো হয়েছে এবং প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসছে গাছে। আমি আপনাদেরকে দেখাবো। আমরা গাছে কিন্তু ভালো পরিমাণ আমরা আসছে দেখেন, এবং আমরা গাছের শেপটাও কিন্তু খুব সুন্দর মতোই হচ্ছে। এই যে গাছে ভর্তি আমরা। তো আমি চিন্তা করতেছিলাম যে আমার যেহেতু যে ক্যারেটে আমি গাছটা বসাইছি, এই ক্যারেটে গাছ বসানোর জন্য আমি ঠিকঠাক মতো মাটি দিতে পারতেছি না। তারপরও আমি চেষ্টা করব এই জায়গার ভিতরে আরও কিছু মাটি দিয়ে দেওয়ার, কারণ এটা কিন্তু অলরেডি শিকড়টা বের হয়ে আছে। যদিও এখানে রোদের তাপটা একটু কম লাগে দেয়ালের জন্য, এই জন্য তেমন সমস্যা হচ্ছে না, কিন্তু এটা যদি ডিরেক্ট সানলাইটে পড়তো তাহলে একটু প্রবলেম ফেস করতেই হতো। আর এখান থেকে যদি একটু দেখাই, এখান থেকে বোঝা যাচ্ছে না, এখান থেকে একেবারে বোঝা যাচ্ছে না। আমি একটু পর ভিতরে দেখাবো পাখিগুলোর অবস্থা। তো করলা গাছের যে নতুন গাছগুলো বসানো হয়েছে, এই গাছগুলো কিন্তু মাশাআল্লাহ যদি দেখেন তাহলে এই যে করলা কিন্তু অলরেডি বড় হচ্ছে। এখানেও কিন্তু ভালো পরিমাণ করলা এই যে আল্লাহর রহমত আমরা দেখতেছি। প্রতিদিন আমি চেষ্টা করি কম বেশি আপনাদেরকে দেখানোর। তারপরে এই যে এখানে কিন্তু গতকালকে কাটিং করে দেওয়া হয়েছে, গাছগুলো একটু বড় হচ্ছে, সাজনা গাছটা এই যে। আর এই দিকে একটা ব্যাপার কি, আমি যেহেতু এই যে অটোমেটিক পানির সিস্টেম করে দিছি, এটার কারণে কিন্তু গাছ এখানে খুব ভালো থাকে এবং দেখেন মাটি কিন্তু সবসময় ময়েশ্চার থাকে। আর এই মাটির ভিতরে কিন্তু আমি আরও কিছু মানে মালচিংয়ের ব্যবস্থা করে দিব, যাতে এখানে পানি দেওয়ার যেহেতু সমস্যা হচ্ছে, যাতে এখানে পানির ব্যাপারটা এইভাবে যাতে আমি ফিল আপ করে নিতে পারি তাই। আর এই গাছেও কিন্তু মাশাআল্লাহ এই দেখেন একটা করলা কিন্তু বড় হয়ে গেছে, আরও মনে হয় হচ্ছে। এখানে সম্ভবত আরও দেখছিলাম, আসলে এগুলো মনে থাকে না, এখানে সম্ভবত আরও হয়েছে করলা। যাই হোক, হলেও আছে না হলেও আছে, ইনশাল্লাহ হবে সামনে আরও। তবে এখানে আমি আরও দেখছিলাম করলা হয়েছে, এই মুহূর্তে আমার হয়তো খেয়াল মানে মনে হচ্ছে না কোথায় দেখছি। তো এই ফার্স্ট টাইম এখন পর্যন্ত কিন্তু এই সাইড থেকে আমরা কোনো ধরনের করলা হারভেস্ট করিনি, তো খুব শীঘ্রই হারভেস্ট করব। উপর থেকে আমার পেঁপে গাছটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন। আশা করা যায় যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা পেঁপে পাওয়ার সম্ভাবনা আছে। বড়ই গাছটা কিন্তু আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, আমি যখন গাছ বসেছি তখনকার ভিডিও আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, তাহলেই বুঝবেন। এই 2 মাসে কিন্তু গাছটা মাশাআল্লাহ ভালো পরিমাণ গ্রোথ নিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু দেখেন ফুলের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো কিন্তু গাছে আসছে। এটার ফার্স্ট যেদিন আমি নার্সারি থেকে কালেক্ট করি তখন কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, ওইটাও আমি ডেসক্রিপশন দিয়ে দিব। এটা কিন্তু আমাকে বলে দিছে যে আপেল কুল বড়ই, ঠিক আছে দেখেন। তো গাছটা কিন্তু ভালো পরিমাণ প্রতিটা ব্রাঞ্চে ফুল আসছে, প্রতিটা ব্রাঞ্চে। আবহাওয়া মেঘলার কারণে হয়তো পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু প্রতিটা ব্রাঞ্চে ভালো পরিমাণ ফুল আসছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো পরিমাণ যত্ন করিনি এই গাছটাকে শুধু আমি নিয়ে আসছি, আনার পর যেহেতু কাঁটাযুক্ত গাছ এজন্য আমি এই গাছটাকে আমার একেবারে যে উপরের ছাদ এই ছাদে বসায় রাখছি। এই বলতে গেলে এই যত্ন শুধু জাস্ট এখানে এসে পানি দিতাম মাঝে মধ্যে, এ পর্যন্তই। তো যাই হোক, মাটিটা আমার খুব ভালো ছিল, পুরাতন গোবর সার মিক্স করে মাটিটা বানিয়েছি। তো হয়তো মাটিটা ভালো পাওয়ার কারণে হয়তো গাছের গ্রোথটা খুব সুন্দর মতো হয়েছে, তার উপর আবার বৃষ্টি। যাই হোক, এই তো বড়ই গাছটা মোটামুটি ভালোই আছে, দেখা যাক ফার্স্ট টাইম এটা কতদিন লাগবে ফল ধরতে, ফল পাকতে, এগুলো আমার জানা নেই। তবে গাছটা একদিক দিয়ে হেলে পড়ছে। আর আমার কথা হচ্ছে গাছটা এই যেদিকে হেলে পড়ছে এদিকটাই ঠিক আছে, এদিকে হেলেই পড়ুক,
মাঝে মধ্যে বড়ই দিয়ে একটা করে নিচের ছাদে পড়বে, ভালো লাগবে ব্যাপারটা। ওদের ব্যাপারে কিছুদিন আগে কিন্তু আমি বলছিলাম লাস্ট ভিডিওতে যে একটু অসুস্থ হয়ে গেছিল ওদের, মানে বাথরুমটা বা যদি বলেন ওদের পটিটা দেখে কিন্তু একটু সবুজ এবং চুনা ছিল। এখন আল্লাহর মতো পটি কিন্তু ঠিক হয়ে গেছে, এখন আর ওদের পটিটা পুরো নর্মাল আছে। যদি আপনি একটু ক্লিয়ারলি দেখেন তাহলে বুঝবেন। এই যে আগে যে চুনা পায়খানাগুলো করতো ওগুলোও কিন্তু কিছু কিছু এখনও দাগ আছে, কিন্তু এখনকার বাথরুমটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, এখন তেমন সমস্যা হচ্ছে না। এখন সব পাখিগুলো সুস্থ। এর ভিতরে একটা পাখি একটু ঠান্ডা লেগেছিল, আল্লাহর রহমতে এটাও সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, নতুন নতুন পাখি পালতেছি, এই কারণে এ ব্যাপারে একেবারে আমার আইডিয়া নেই, কিন্তু যেসব ভাইরা আমাকে একটু হেল্প করতেছে এই পাখি পালনের ব্যাপারে সঠিক ইনফরমেশন দিয়ে, তাদের জন্য হয়তো একটু আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। তা না হলে হয়তো এগুলোর ব্যাপারে তেমন ধারণা থাকার কারণে আমার পালতে একটু কষ্ট হয়ে যেত। তো এখন আল্লাহর মতো সব পাখিগুলো সুস্থ আছে। এবং পরবর্তীতে যে একটি সিঙ্গেল পাখি নিয়ে আসছিলাম সেটা হচ্ছে এটাও কিন্তু ঠিক আছে আল্লাহর রহমতে। এই যে এটার ফটোও ঠিক আছে, কিন্তু প্রতিটারই কিন্তু এখন আমার মেডিসিনের কোর্স চলতেছে। তবে এই পাখিটা টেম ছাড়া, আর বাকি ওই 4টা যে ব্রিডের কাছ থেকে নিয়ে এসছি এর 4টা পাখি টেম করা। আর দেখা যাক, এই যে একসাথেই রাখছি। তো যেহেতু এখন সবগুলো মোটামুটি সুস্থ আছে, তো আমি যে সিঙ্গেল পাখিটা পরবর্তীতে নিয়ে এসছি এই পাখিটাকেও ওদের সাথে ছেড়ে দিব। এখন ধরতেছি না বা ছাড়তেছি না একটি কারণ আমার এখন কিন্তু হাতের যে গ্লোভসটা ওটা কেনা হয়নি। এই পাখিগুলো প্রচুর মানে কামড়, এমনভাবে কামড় দেয় পুরা, অনেকে বলছে যে পুরো মাংসই ছিঁড়ে নিয়ে আসা পড়ে, এত ধারালো ঠোঁট এই পাখির। তো এই জন্য আমি ধরতেছি না খালি হাতে, একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। তো গ্লোভসটা কিনা হলে আমি পাখিটাকে ধরে, পাখি ধরার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে পাখিটাকে আমি ধরে এই খাঁচার ভিতরে দিয়ে দিব। তো আপাতত আলাদা থাকুক, এটাকে এক কথা বলতে গেলে কোয়ারেন্টাইনে রাখছি, নতুন করে এক জায়গায় নিয়ে এসেছি। যদিও এটা নতুন, এটাও নতুন, কিন্তু এটার 4 দিন আগে আসছে দেখেন। তো ইচ্ছা আছে হয়তো আরও 15টা কি 20টা পাখি আমি নিয়ে আসবো, তবে আস্তে আস্তে কালেক্ট করব, এত তাড়াহুড়ো করব না। তো যে পাখিগুলো এই মুহূর্তে আমি এখানে কালেক্ট করছি, এখানে 2টা মিউটেশনের পাখি আছে, একটা হচ্ছে লুটিনো আর একটা হচ্ছে চিনামন। তো চিনামন হচ্ছে ওই যে সিঙ্গেলটা হচ্ছে চিনামন, যেটা একটু শরীরে স্পট আছে গ্রে কালার, ওটা হচ্ছে চিনামন। আর বাকি সবগুলো হচ্ছে লুটিনো, হলুদগুলো সবই লুটিনো, ঠিক আছে। তো পাখি সম্পর্কে আমারও তেমন আইডিয়া নেই, নতুন নতুন করে পাখিগুলো আমি যেহেতু নিয়ে আসছি, তো আমিও আস্তে আস্তে শিখতেছি নামগুলো, ব্রিডগুলো, মিউটেশনগুলো বুঝতেছি। তো দেখা যাক আস্তে আস্তে কতটুকু করা যায়। পাখির ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, এগুলো সব টেম করা পাখি। লুটি, ঠিক আছে। ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজিস গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।